নমস্কার, ডিডি ফুড ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে এসেছি। সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় এই খাবারটি হলো মেদু বড়া। এটি বাদামের চাটনির সাথে খেতে দারুণ লাগে। খুব কম সময়ে বাড়িতে সঠিকভাবে মেদু বড়া কীভাবে বানাবেন এই ভিডিওতে আমি আপনাদের সেটাই করে দেখাবো। তার জন্য আমি 2 কাপ কলাই ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যেদিন মেদু বড়া বানাবেন তার আগের দিন রাতেই ডালটাকে জলে ভিজিয়ে রাখবেন। এবার ডালগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা শুকনো তাওয়াল দিয়ে ডালের মধ্যে যে এক্সট্রা জল ছিল তা মুছে নিলাম। এবার আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে জল দিলাম না, এমনি পেস্ট করে নেব। দেখুন ডালটা ভালোভাবে পেস্ট হয়নি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আবারও ডালটাকে পেস্ট করে নেব। এবার ডালটা ভালোভাবে পেস্ট হয়েছে। এখানে ডালটাকে পেস্ট করার সময় জল অল্প পরিমাণ দিতে হবে। জল বেশি পরিমাণ হয়ে গেলে বড়ার শেপগুলোও ভালো হবে না আর ব্যাটারটা হাতে লেগে যাবে। আর এখানে আমি একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সবশেষে কারি পাতাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর আগে কেটে রাখা উপকরণগুলো একে একে দিয়ে দেব। এই রেসিপিটির মূল এবং প্রধান উপকরণ হলো কারি পাতা। এই কারি পাতা না দিলে বড়ার সেই টেস্টটাই আসবে না, তাই কারি পাতা আপনাকে দিতেই হবে, স্কিপ করলে চলবে না। এবার দেব পরিমাণ মতো লবণ। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো ঠিক ততটাই সুন্দর হবে আর ফুলবে। ব্যাটার তৈরি হয়ে গেছে। এইভাবেই ব্যাটারটাকে এবার 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার ব্যাটারটাকে হাতের 4টে আঙুলের উপরে নিয়ে বুড়ো আঙুল দিয়ে ব্যাটারের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তেলে ছেড়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইডকেও ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেকেন্ড টাইমও আমি বড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। এভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নামিয়ে নেব। বড়াগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন। সাউথের এই রেসিপিটি সাধারণত সাম্বার বা বাদামের চাটনির সাথে পরিবেশন করে থাকে। তো আজ আমি সাম্বার বানাবো বাদামের চাটনি। এদিকে বড়াটা ভাজা হতে হতে বাদামের চাটনিটা বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো বাদাম। বাদামটাকে ভালো করে ভাজতে হবে। বাদামটা ঠিক মতো ভাজা না হলে বাদাম থেকে কাঁচা গন্ধ বেরোবে আর বাদামের চাটনির সেই টেস্টটা হবে না। তাই বাদামটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন বাদামের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার কম আঁচে আরও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিয়ে বাদামটাকে নামিয়ে নেব। এবার বাদামটা ঠান্ডা হয়ে এলে বাদামগুলো মিক্সিতে দিয়ে দেব আর দিয়ে দেব লবণ মেশানো একটু গরম জল। এবার বাদামটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এই ফোড়নটি বাদামের পেস্টে দিয়ে দিলেই বাদামের চাটনি তৈরি। আজকের রেসিপি মেদু বড়া তৈরি। এটি আপনারা বাদামের চাটনির সাথে একটু সস দিয়েও পরিবেশন করতে পারেন, কারণ সস প্রত্যেকটা বাচ্চাই খুব পছন্দ করে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে।